2005 সালে আসছিলেন সর্বশেষ, এখন আসছেন দীর্ঘদিন পরে। প্রথম সমাবেশ তো 14 গ্রামে। আপনাদের মানে সব মিলিয়ে আপনাদের আয়োজন কেমন, সে বিষয়ে একটু জানান আমাদের। ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান আগামীকালকে বিকাল বেলা থেকে বোধহয় কুমিল্লা এসে ইন করবেন। অ্যাকচুয়ালি 14 গ্রাম জনসভা প্রথম রাউন্ডে শুরু করবে চট্টগ্রাম থেকে করে আস্তে আস্তে কুমিল্লা জেলার স্টার্টিং হবে 14 গ্রামে, এবং এরপরে গিয়ে আমাদের সুয়াগাজীতে হচ্ছে। সো সুয়াগাজীতেও অনেক অনেক বড়, আপনি দেখতে পাবেন 50 একরের মাঠ। এটাতে যেটা আছে এটা একেবারে হাইওয়ের উপরে, এবং এখানেও আপনারা দেখছেন আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এ হলো আমাদের এখানকার প্রার্থী যিনি কামরুল সাহেব, আগামী দিনে এখানে এই নির্বাচনে ধানের শীষ নিয়ে মার্কা নিয়ে নির্বাচন করবে। আমাদের সাথে আছে আমাদের কাজী নাহিদ সাহেব, প্রেসিডেন্ট সদস্য জাতীয় পার্টির, তারপরে আছে আমাদের যুব দলের সভাপতি আছে, তারপরে পৌরসভার সভাপতি আছে। আমরা আশা করছি এই সমাবেশ যেটা, এটার এই মাঠটা, এর থেকে বড় মাঠ এখানে নাই, সুতরাং ওদের ইচ্ছা থাকলেও কিছু করার নাই। কালকে এই মাঠ ভর্তি হয়ে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে যাবে, প্রচুর লোক সমাগম হবে। কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে তারেক রহমানের মুখ থেকে একটি কথা শোনার জন্য। মানুষ ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে আছে ধানের শীষের পক্ষে। সরকার গঠন করবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী দিনের সরকার প্রধান হবে, প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। সুতরাং আগামী দিনের প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনারা জানেন, এরই মধ্যে 31 দফা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক, সরকার গঠন করলে দেশের জন্য কি করবেন এ ব্যাপারেই উনি বক্তব্য রেখে যাচ্ছেন। তো মানুষ শোনার জন্য অপেক্ষা করছে, এবং প্রার্থী যারা আছে, সমর্থক গোষ্ঠী যারা আছে, তারাও উদ্গ্রীব হয়ে আছে ওনাকে দেখার জন্য। বহু বছর জুলুম নির্যাতনের পরে উনি দেশে এসেছেন। স্বভাবতই আমি তো এখানে, আমার ধারণা যে এখানে শুধু পুরুষ নয়, হাজার হাজার মহিলার সমাগম হবে এখানে। পরিস্থিতিটা এই পর্যায়ে আছে এখনো 14 গ্রামে। মানুষ অপেক্ষা করছে জনাব তারেক রহমানের আগমনকে। আগামী 12 ফেব্রুয়ারি বিএনপির যে ভোট আপনারা যে গণসংযোগ করছেন, এটাকে আরো দ্বিগুণ শক্তিশালিত করবে, আপনারা আরো দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা মাঠে গণসংযোগ করবেন। স্বাভাবিক, এটাই তো হওয়া স্বাভাবিক। যার কারণেই তো জনাব তারেক রহমান, আমাদের চেয়ারম্যান সাহেব, এত কষ্ট করে, আপনি দেখেন সিলেট থেকে শুরু করেছে, রাত 3টা পর্যন্ত উনি 3টা-4টা পর্যন্ত মিটিং করে যাচ্ছে, এবং এই মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, মানুষকে উদ্দীপনা দেওয়ার জন্য, মানুষকে আগামী দিনের সরকার কি করবে সেটা নিজের মুখে বলার জন্যই তো ওনার এই উপস্থিতি। তো নিঃসন্দেহে আমরা নির্দ্বিধায় বলতে পারি ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব এখানে যেই জায়গাগুলি ক্রস করে যাচ্ছে, এগুলিতে ওনার বক্তব্য শোনার পরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেড়ে যাবে, এবং আমাদের ভোটও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। আজকের এই 14 গ্রাম উপজেলায় যে কালকে একটা বৃহত্তর সমাবেশ হতে যাচ্ছে, এখানে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজী ইয়াসিন ভাই এখানে উপস্থিত আছে, এবং জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ, বিএনপি এবং জাতীয় পার্টি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটি কথা এখানে আমি স্মরণ করতে চাই, 2013 সালে চলমান সংসদ থেকে বেরিয়ে এসে 7 জন সংসদ সদস্য সহ কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য জোট গঠন করেছিলেন, এবং কাজী জাফর আহমেদের সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা হচ্ছে এই 14 গ্রাম। এই 14 গ্রামেই উনি সমাহিত হয়েছেন,
এই কবরেই ওনার স্থান হয়েছে। আজকে তিনি যাকে নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, কাজী জাফর আহমেদের স্মৃতি বিজড়িত এই 14 গ্রাম ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। আগামীকাল তারেক রহমান এই 14 গ্রামে বক্তব্য রাখবেন। জাতীয় পার্টি কাজী জাফরের পক্ষ থেকে গতকাল রাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা স্বতঃস্ফূর্তভাবে ওনার আগমনকে স্বাগত জানাবো। শুধু এখানে নয়, আপনারা জানেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি কাজী জাফর আজকে সেখানে মিছিল করছে। তদ্রূপ ভাবে সারা বাংলাদেশে যেখানে যেখানে আমাদের সংগঠন রয়েছে, কুষ্টিয়ায়, সিলেটে, মুন্সিগঞ্জে, ঢাকা, চট্টগ্রাম, সব জায়গায় আমরা আমাদের সিদ্ধান্ত নিয়েছি জাতীয়তাবাদী শক্তির এই মুহূর্তে বিজয় একান্ত প্রয়োজন। কোন শক্তি এই অবস্থানকে ব্যাঘাত ঘটাতে পারবে না। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আগামী দিনের সরকার পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্রকে যদি সমুন্নয় রাখতে হয়, জাতীয়তাবাদী শক্তি যেন আরো বেগবান হতে পারে, সেই কারণে আমরা সবাই জননেতা তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে সবাই মিলে একসাথে কাজ করব, জাতীয়তাবাদী শক্তির যেন বিজয় হয় এবং আমরা তারেক রহমান সহ জাতীয়তাবাদী শক্তির জাতীয় সরকার জনগণ দেখবে, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি 14 গ্রামবাসীর কাছে আহ্বান করব, আপনারা যে যেখানে থাকুন না কেন, আগামীকালের এই সমাবেশে এসে ওনার প্রতি কাজী জাফর আহমেদের স্মৃতিকে আপনারা তুলে ধরবেন, তাকে সম্মান দেখাবেন, জননেতা তারেক রহমানকে সম্মান জানানোর মধ্য দিয়ে। সকলকে ধন্যবাদ। আমিন আমিন। পাশাপাশি দেন, পাশাপাশি দেন, দেন না, 1 মিনিট দেন, 1 মিনিট দেন না। আসসালামু আলাইকুম। আমি জাতীয় পার্টির পক্ষ থেকে, জাতীয় পার্টি কাজী জাফরের পক্ষ থেকে শুধু 1 লাইন বলেই আমি আমার বক্তব্য শেষ করব। 1 লাইন হচ্ছে, আগামী দিন যে জনসভা হবে এখানে জননেতা তারেক রহমান সাহেব এখানে আসবেন। এই প্রোগ্রামকে সার্থক করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। 2 নম্বর, আগামী 12 তারিখে আমাদের এই 14 গ্রাম থেকে বিএনপি মনোনীত জনাব কামরুল হুদা সাহেবকে আমাদের দলের পক্ষ থেকে নেতাকর্মীরা সবাই ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সার্বিক পরিস্থিতি নিয়ে আর কি, আপনাদের আয়োজন এবং আপনাদের কিরকম পরিস্থিতি আপনারা বহন করেন, কি ধরনের নিরাপত্তা নিয়েছে? যেমন নিরাপত্তা সার্বিক আগামীকালকে তারেক রহমান আসলে 14 গ্রাম মানে টোটাল 11 আসলে কোন মেসেজ আসছে কিনা সেটা আপনার প্রশ্নই বুঝি নাই। জেলা থেকে আপনার কোনো দাবি বা মেসেজ আসছে কিনা সেটা বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সোশ্যাল এবং ইলেকট্রিক মিডিয়ার বন্ধুবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রাম দেখছেন, এই লাইভ দেখছেন। চট্টগ্রামবাসী এবং সারা কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ প্রতীক্ষিত দেশনায়ক তারেক রহমান চট্টগ্রামে আসছেন এবং কুমিল্লার মাটিতে প্রথম 14 গ্রাম জমিন উনি পা রাখছেন আগামী দিন। আমরা এই কারণে চট্টগ্রামবাসী অনেক গর্বিত, দেশনায়ক তারেক রহমান চট্টগ্রামকে অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আমরা শুধু চট্টগ্রামে নয়, জেলা শহরে আন্দোলন করেছি, ঢাকা শহরে গিয়েও আমরা আন্দোলন করেছি পেশিবাদ বিতাড়িতকরণের জন্য দেশনায়কের নেতৃত্বে। দেশনায়কের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব এবং এক্সাম্পলারি লিডারশিপের মাধ্যমে পেশিবাদ বিতাড়িত হয়েছে। আজকে পরিবর্তিত পরিস্থিতি, জুলাই বিপ্লব আগস্টের পর আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আজকে মুক্তভাবে সবাই আমরা কথা বলতে পারছি। আজকে যারা 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না চট্টগ্রামে, তারাও এসছে চট্টগ্রামে নির্বাচন করার জন্য। চট্টগ্রামে এসে শুধু তারা নির্বাচন নয়, সাথে সাথে তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নটি আমার ভাই করলেন, চট্টগ্রামে
5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে চৌদ্দগ্রাম দক্ষিণের কিছু ইউনিয়নে তারা সন্ত্রাস করছে, নৈরাজ্য করছে, আমাদের নেতাকর্মীদের বাড়িতে হামলা করছে, আমাদের অফিসে হামলা করছে, আমাদের শান্তিপূর্ণ মিটিংয়ে তারা এসে গোপনভাবে হামলা করছে। আমরা বারবার আহ্বান জানিয়েছি, আকুতি জানিয়েছি প্রশাসনের কাছে যে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, চৌদ্দগ্রামের মানুষ যে 17 বছর আন্দোলন করেছে ভোট দেওয়ার জন্য, স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য, একটু উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য, সে পরিবেশ নিশ্চিত করার জন্য, সেই জন্যেই সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেই উৎসব মুখর পরিবেশ নিশ্চিত করার জন্য দেশনায়ক চৌদ্দগ্রামে আসবেন, দেশনায়ক চৌদ্দগ্রামে আসছেন। আগামী দিন চৌদ্দগ্রামের হাই স্কুল মাঠে দেশনায়ক প্রথমবারের মতো উনি ওনার বক্তব্য রাখবেন চৌদ্দগ্রামবাসীর উদ্দেশ্যে। আমরা বিশ্বাস করি অতীতে যেটা বলা হতো যেটা কোনো দলের দুর্গ, দলের আসন, এই কথাটা যারা এই চৌদ্দগ্রাম মাটিতে না এসে, জায়গা ভিজিট না করে, চৌদ্দগ্রাম মানুষের সাথে কথা না বলে তারা এইরকম অর্বাচীন শব্দ চয়ন করতেন। তা আমি দীর্ঘদিন থেকে বলছি যে সাংবাদিক ভাইদেরকে যে এলাকার অবস্থান ভোটারদের সাথে সাক্ষাৎ না করে, ভোটারদের ইন্টারভিউ না নিয়ে, ভোটারদেরকে ভিজিট না করে, এলাকা ভিজিট না করে, এইসব অর্বাচীন শব্দ থেকে আপনারা বিরত থাকবেন। চৌদ্দগ্রামের মাটি ধানের শীষের ঘাটি, এটাই বাস্তব, এটাই সত্য। সুতরাং আগামীর যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে চৌদ্দগ্রাম মানুষ পণ ধরেছে। আমাদের অতীতের চৌদ্দগ্রামের বাংলার অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ একটা স্লোগান দিতেন যে চৌদ্দগ্রামবাসী, চৌদ্দগ্রাম জনতা গড়ে তোলা একতা। আজকে আমিও এখানে দাঁড়িয়ে কাজী নাহিদ ভাইকে সাক্ষী রেখে, ওনাকে সাথে রেখে আমরা বলতে চাই চৌদ্দগ্রামের জনতা গড়ে তোলা একতা। সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি, সাথে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা জাতীয় ভারতে আছে, বাংলা বিএনপিতে আছে, আরো ইসলামী সংগঠন আছে আমাদের সাথে। তারাও আগামীকাল দেশনায়ক তারেক রহমানের যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে তারাও অংশগ্রহণ করবে, করতে চায়। 12 ফেব্রুয়ারি ধানের শীষকে নির্বাচিত করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। দেশনায়ক তারেক রহমান যে আশা, যে প্রত্যাশা, যে প্রত্যয় নিয়ে চৌদ্দগ্রাম মাটিতে আসবেন, সেই প্রত্যাশার অনুকূলে আমরা কাজ করব এবং দেশনায়কের হাতকে মজবুত করে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি, জাতীয়তাবাদী সরকার গঠন করার জন্য আমরা সহযোগিতা করব। এই আশা, এই প্রত্যাশা, এই প্রত্যয় ব্যক্ত করে আবারও এখানকার উপস্থিতি জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছেন, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং আপনার সাংবাদিকবৃন্দ যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঠিক আছে স্যার। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে এখানে কিন্তু আমরা রয়েছি এখন চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে। এই মাঠেই কিন্তু দীর্ঘ প্রায় 15 বছর পর, 15 থেকে 20 বছর পর তারেক রহমান, যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং এই মাঠ পরিদর্শনে কিন্তু নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন কুমিল্লা যে 6 আসনের সাবেক এমপি এবং কি বর্তমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন কিন্তু এই মাঠটি পরিদর্শনে এসেছেন। এছাড়াও কিন্তু রয়েছেন কুমিল্লার 11 আসন অর্থাৎ চৌদ্দগ্রাম আসনে যিনি বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবেন, সংসদ সদস্য পদপ্রার্থী জনাব কামরুল হুদা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি জাতীয় পার্টির